ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে হবে, everybody who are here present, I would like to say something about that. When you are in the industry, you should be very, proactive. You have to engage yourself in your activities, in your job, in your assigned activities. Then you can earn, you can enrich your knowledge, এবং তুমি you can also contribute for the development of that organization. এই স্বপ্নটা এরকম হওয়া উচিত যে সে স্বপ্ন সবসময় যে আমাকে জাগিয়ে রাখবে, আমি যেন এই টার্গেটগুলি সবসময় অ্যাচিভ করতে পারি। জাস্ট বিফোর মি দ্য স্পিকার্স দে হ্যাভ টক অ্যাবাউট দিজ আর দ্য থিংস, মেইন থিংস। এবং আসলে যে আমার লক্ষ্য ঠিক করতে হবে, যে কেউ অনেকে টেক্সটাইল পড়ে, অনেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তেছে, অনেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পড়ে, বিভিন্ন বিষয়, ইংলিশ পড়ে, কেউ ইসলামিক স্টাডিজ পড়ে, আরবি পড়ে, বিভিন্ন জায়গায়। তার সকলেরই একটা স্বপ্ন আছে যে আমি কি হতে চাই, লক্ষ্য কি হতে চাই, এবং ওইভাবে কিন্তু আগানো দরকার, এবং দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। এবং এটাতে পরিশ্রম করতে হবে। দ্যাট ইজ নট নো শর্টকাট ওয়ে। আমি আমার জীবনের কথাই বলি, আমি যখন বুটেক্স থেকে পাশ করি, আমার তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ইট ওয়াজ এ টেক্সটাইল কলেজ অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। I was, in 1981-82 ব্যাচের আমরা, এবং আমরা পাশ করেছি 86। দেন উই গট এন জব, 3টা জব আমরা এরকমভাবে, আমাদের সময় চাকরির যথেষ্ট সুযোগ ছিল, এবং স্পেশালি ইন গভর্নমেন্ট সেক্টরে there was huge opportunity because textile was growing at that time, and then again the private industries are coming up, এবং এখানেও অনেক সুযোগ সুবিধার সৃষ্টি হচ্ছিল। তো এখানে আমরা প্রথমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আমরা এই 3টা বিটিএমসি, টেক্সটাইল মিলস কর্পোরেশন, হ্যান্ডলুম বোর্ড এবং ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল, যেটা এখন ডিরেক্টরেট অফ টেক্সটাইল, সেখানে আমাদের ক্লাস 1 গেজেট অফিসার হিসাবে আমাদের চাকরি 3টে অফার আমরা পেয়েছি। সেই সময় অন্তত আমরা 50 জন করে ভর্তি হতাম, খুব অল্প সংখ্যক ভর্তির সুযোগ ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে, এবং সে থেকে আমাদের এই যাত্রা শুরু। আমি প্রথমে টেক্সটাইল ডিপার্টমেন্ট অফ সরকারি চাকরির একটা ইচ্ছা ছিল, যে সরকারি চাকরিতে একটু মোহ কাজ করেছিল। এখন অনেকের মধ্যেই, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এই জিনিসটা কাজ করে, যে সরকারি চাকরিতে মনে হয় অনেক কাজ করা লাগে না আর কি মনে হয়, কিন্তু এটাতে আরো বেশি সেবা দেওয়ার সুযোগ অনেক আছে। সেই জন্য এই সেক্টরটাকে আমাদের আরো বেশি মূল্যায়ন করতে হবে, এবং এইভাবে নিবেদিতভাবে কাজ করা লাগবে। তো তারপরে আমাদের দেখা গেল যে আমি তারপর বিটিএমসিতে, বিকজ ওইখানে তো শুধু সেক্রেটারিয়াল জব, অফিসিয়াল জব, তো সেই জন্য বিটিএমসিতে যখন আমরা সুযোগ পেলাম, তাই got that opportunity and joined in Textile Mills Corporation as a production officer, and I was placed in Munnu Textile Mill, one of the very good, very fine textile industry at that time, যেটা এখন টঙ্গীতে আছে, ভেরি বিউটিফুল ল্যান্ডস্কেপ। এখনো আমাদের যে টেক্সটাইল ফ্যাক্টরিজ, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ যেগুলি বাংলাদেশে আছে, ভেরি মাচ মানে অ্যাট্রাকটিভ, এবং ল্যান্ডস্কেপিং ইজ ডিফারেন্ট, গ্রিন এভরিথিং, মনেই হয় না ভিতরে এই সুন্দর কর্মযজ্ঞ চলছে, প্রোডাকশন কাজ করতেছে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইনসাইডে আছে, সেগুলি মানে এত সুন্দর ল্যান্ডস্কেপ এভরিওয়ার, wherever I go. Last week I had an opportunity to be in Epilon Group as one of the chief guests over there for their one of the program here. সেই প্রোগ্রামে যাওয়ার সুযোগ আমি দেখেছি, খুব সুন্দর একটি আয়োজন। তো যাই হোক, এইভাবে যাত্রা শুরু। কিন্তু পরবর্তীতে যখন বিটিএমসিতে ঢুকলাম, 1 বছর পরেই কমনওয়েলথ স্কলারশিপ পেলাম, এবং ইট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর মি। জাস্ট আফটার 1 year, ভেরি রেয়ার, সাধারণত এই সুযোগগুলি খুব কম আসে, অনেক দিন পরে এই সুযোগগুলো, এবং তখন খুব কম্পিটিটিভ ছিল কমনওয়েলথ স্কলারশিপ পাওয়া, টেক্সটাইলে বিশেষ করে, বিকজ ইট ওয়াজ রাইজিং একটি সাবজেক্ট। সেই সাবজেক্টে এই স্কলারশিপের সংখ্যাও খুব কম ছিল, একটি মাত্র স্কলারশিপ দেওয়া হতো তখন, যে ইট ওয়াজ 87-88 সময়ের কথা,
এবং সেই সময় আমাদের সর্বপ্রথমে বাংলাদেশে 2টি স্কলারশিপ দেওয়া হয়েছিল, তার মধ্যে আমিও একজন ছিলাম। তো এইভাবে আমরা টেক্সটাইল পড়াশোনা করি, ম্যানচেস্টারে ছিলাম। এবং আমি যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি আমার কথাগুলি দিয়েই বলি, এটা ঠিক আছে আমার কথাগুলি বললে ওকে। তো আমি সেই সময় যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যখন ছিলাম, বিভিন্ন কাজের সাথে ছিলাম। স্পেশালি আই ওয়াজ এঙ্গেজড ইন লিও ক্লাব, আন্ডার লায়ন্স ক্লাব অফ বাংলাদেশ। ওয়ার্ল্ড লায়ন্স ক্লাব যেটা আছে তার মধ্যে লিও ক্লাবগুলি আছে, ইয়াংদের জন্য যে ক্লাব। এবং তার মধ্যেই থাকার ফলে আমার একটা লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করেছে। খালেদ মাসুদ খান আপনারা জানেন, ন্যাশনাল নিউজ কাস্টার, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তার হাত ধরেই কিন্তু আমি লিও ক্লাবে জয়েন করেছি। এবং উনি টেক্সটাইল কলেজে তখন আমাদের সিনিয়র ছিলেন। অ্যান্ড দ্যাট ওয়াজ এ চেঞ্জ মেকার ফর মি, ইউনো। সো আমি সেইখানে আমার এই কোয়ালিটিটা ডেভেলপ করেছি। আমি ওইখানে থাকতে টেক্সটাইল কলেজের বিভিন্ন কাজের সাথেও জড়িত ছিলাম। আমি সংসদের সাথেও জড়িত, সহ সাহিত্য সম্পাদক ছিলাম, পরবর্তীতে সেমিনার সেক্রেটারি হয়েছিলাম। তো এইভাবে তারপরে আমি এই বিভিন্ন, এবং ইভেন কোনোদিন ক্লাস মিস দেই নাই। এই কাজগুলি করেছি ঠিকই, কিন্তু কোনোদিন আই ডিডন্ট মিস এনি ক্লাস। হ্যাঁ, এবং আমাদের এভরি টাইম, আমাদের সেই সময় ক্লাস রুটিনটা এরকম ছিল 8 to 2, something like this. Morning 8, it started at morning 8 and ends at 2 o'clock. So it was like this. এটা কখনোই আমি ক্লাস মিস দিই না। আমার জীবনে এই ডিকশনারিতে এই কথা নাই। এবং সেই জন্য একটা জিনিস ডেভেলপ করেছে যে এই যে কাজের প্রতি যে একাগ্রতা, এই যদি থাকে তাহলে কিন্তু এই তুমি সফলতা অবশ্যই আসবে। তো এরপরে কি হলো যে আমি ওই বিদেশে গেলাম, এবং সেখানেও এর একটা সুযোগ ছিল। নবী ভাই আমাদের ম্যানচেস্টার বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটি ছিল, ইউমিস্টে, ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার। সেইখানে যখন পড়াশোনা করি, এই যে বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটিরও প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হয়েছিল। এবং 2বার আমি প্রেসিডেন্ট ছিলাম ম্যানচেস্টার ইউনিভার্সিটির বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটি। তো এইভাবে একটা লিডারশিপ কোয়ালিটি আমার মধ্যে ডেভেলপ করেছে। এবং আমার সবসময় এই জিনিসটা মনের মধ্যে কাজ করতো যে আমি কিছু একটা ভালো জিনিস করি, যেখানেই জানি, যে কোনো অর্গানাইজেশনে যাই, এইটা আমার মধ্যে কাজ করতো। এবং আমি যখন ব্যাক করলাম 1990 মানে ফেব্রুয়ারি 1995, তখন কিন্তু বাংলাদেশে এই পাবলিক এন্টারপ্রাইজগুলি খুব ভালো করতেছে না, দে ডাইং। হ্যাঁ, কারণ তখন প্রাইভেট এন্টারপ্রাইজগুলি, প্রাইভেট অর্গানাইজেশনগুলো লাইক ভ্যাকসিনকো, ফিনিক্স গ্রুপ, দিজ আর দ্য গ্রুপস ওয়াজ রাইজিং অ্যাট দ্যাট টাইম। এবং সেখানে আমাদেরকে যখন আমরা আসলাম ফেরত, আমাদের একজন ডিরেক্টর ছিল বেক্সিমকোর, হি ওয়াজ দ্য জেনারেল ম্যানেজার অফ বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন। তখন উনি আমাকে বললো যে, আমি যখন আসি স্যারের সাথে দেখা হলো, যে প্লিজ ইউ ক্যান কাম অ্যান্ড জয়েন, উই আর গোয়িং টু অর্গানাইজ সেটিং আপ এ স্পিনিং ইন্ডাস্ট্রি, নিউ সেটিং আপ ইন্ডাস্ট্রি। এটা বেক্সিমকো গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কাশিমপুর, ইউ জয়েন দেয়ার। তা আমি মনে করলাম যে না, এটা দিস উড বি দ্য গুড অপরচুনিটি ফর মি, যে আমার এই যে প্রাইভেট এন্টারপ্রাইজগুলিতে এখন নতুন করে কাজ শুরু হয়েছে, এবং এখানে কিছু করারও সুযোগ আছে। আই ক্যান কন্ট্রিবিউট সামথিং ওভার দেয়ার। মাই নলেজ, মাই এক্সপিরিয়েন্স আই অ্যাচিভ ডিউরিং মাই জার্নি, সেটা আমি এই ইন্ডাস্ট্রিতে যদি কাজ করি, তাহলে ইন্ডাস্ট্রিরও অনেকগুলি কাজে আমি নিজেকে ইনভলভ করতে পারবো। সেই জন্য ওইখানে জয়েন করলাম, এবং ওইখান থেকে আমার এই আরও বেশি ডেভেলপমেন্টে অনেক কিছু শেখা যাচ্ছে। ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে হবে, এভরিবডি হু আর হিয়ার প্রেজেন্ট, আই উড লাইক টু say something about that. You know, when you are in the industry, you should be very, proactive. You have to engage yourself in your activities, in your job, in your assigned activities. Then you can earn, you can enrich your knowledge, and you can also contribute for the development of that organization. এবং প্রাইভেট এন্টারপ্রাইজে এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি সেই ইন্ডাস্ট্রিগুলির জন্য কিছু কাজ করতে পারো, কিছু দেখাতে পারো, শো করতে পারো ডেভেলপমেন্টের জন্য, দেন ইউ ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্যাট ইন্ডাস্ট্রি। এবং এই মানসিকতা নিয়ে সবসময় কাজ করা দরকার, কারণ ইন্ডাস্ট্রি তো ডেভেলপ করতে হবে, আর্ন করতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান স্পেন্ড।
You earn and spend. You increase the revenue, spend for the development of the industry. And এর মাধ্যমে কি হবে? এই সাইকেল, তোমারও ডেভেলপমেন্ট হবে, এমপ্লয়ীদের ডেভেলপমেন্ট হবে, সব কিছুই হবে। এবং আমরা সেখানে এইভাবে কাজ করেছি। ইভেন বিইং দ্য পিএইচডি হোল্ডার from the Manchester University, came back here, joined in the industry, and I worked from the first day of the the construction, and accordingly সেইভাবে কাজ এবং ওয়ার্কারদের সাথে একসাথে মিলে বসে কাজ করছি। It is not that I am a graduate, I am textile engineer, I am PhD holder, doesn't matter. So we are a team. এই টিম বিল্ডিং এর জন্য সেইভাবে যদি কাজ করে, সেই অ্যাপ্রোচে সকলে মিলে যদি কাজ করে, আমি মেশিন বসাইছি নিজের হাতে, আমরা আনপ্যাক করেছি মেশিন থেকে, নতুন নতুন যে মেশিন পার্টস আসছে প্যাক থেকে, উই আনপ্যাক দ্য মেশিনারিজ অ্যান্ড সেটিং আপ দ্য ইন্ডাস্ট্রি, ব্যালেন্সিং, লেবেলিং, এভরিথিং। সো দিজ আর দ্য থিংস, তো তখন কি হবে যে একটা কালচার ডেভেলপ হয়, সেই ইন্ডাস্ট্রির মধ্যে একটা কালচার ডেভেলপ, যে আমার স্যার আমার সাথে এইভাবে কাজ করে। সো আই ক্যান, ওয়েন এভার ইউ ইনস্ট্রাক্ট সামথিং টু দেম, তোমার গ্ল্যাডলি তারা অ্যাকসেপ্ট করবে এবং সেইভাবেই তারা কাজ করবে, তোমার জন্য তারা কাজ করবে, তোমার জন্য জান দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার সৃষ্টি হয়। তো দিজ আর দ্য থিংস, সো ইউ হ্যাভ টু ডু লাইক দিস। আমি যেটা যেহেতু ইয়াং যারা আছে, টু বি দ্য গ্রাজুয়েটস ভেরি শর্ট হ্যান্ড, তো এই জিনিসগুলি মাথায় রাখা দরকার, তাইলে পরে দেখবা যে অনেক উন্নতি হবে।